একবিংশ শতাব্দীতে এসেও সমাজ থেকে দূর হয়নি লিঙ্গ বৈষম্য। শুধু প্রাপ্তবয়স্ক নারী নয়, কন্যা শিশুদেরকেও পদে পদে মুখোমুখি হতে হয় সমাজের চাপিয়ে দেওয়া বাস্তবতার। বৈষম্য আর নিরাপত্তাহীনতার ভয় ছায়ার মতো ঘিরে রাখে তাদের শৈশবকে। মহিলা পরিষদের তথ্য বলছে, চলতি বছর প্রথম 6 মাসে 481টি ধর্ষণের মধ্যে শুধুমাত্র শিশুই নিপীড়নের শিকার হয়েছেন 345 জন। এই ভয়াবহতার চিত্র নিয়েই পালিত হচ্ছে কন্যা শিশু দিবস। সাদিয়া কানিজের রিপোর্ট। সমাজে কন্যা শিশু জন্মকে অনেকে আশীর্বাদের বদলে আতঙ্ক মনে করেন। কিছু পরিবারে দেখা যায় ছেলে সন্তান না হওয়ার হতাশা, ফলে জন্মের পর থেকেই কন্যা শিশু হচ্ছে বৈষম্যের শিকার। তবে বর্তমানে পরিবারে কন্যা শিশুর অবস্থান কিছুটা পাল্টেছে। ছেলে সন্তানের মতো সুযোগ সুবিধা দিয়ে যত্নে বড় করছেন বাবা মা। গ্রামে অনেকে চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে দেবো, বা ওর পড়ালেখা করে কি হবে, বা ওরে বাইরে যেতে দেবো কেন, মানে এরকম ধরনের কিছু বাধা সৃষ্টি হয়। মানে আমরা এখনো দেখি মেয়েদেরকে একটু ভিন্নভাবেই দেখা হয়, সবাই তার সমান চোখে দেখে না। যদি আমরা আমাদের সন্তানকে বা বাচ্চাকে আমরা আমাদের নিজেদের মতো মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, আসলে এটার ডিফারেন্স আমি অন্তত দেখি না। আমি আসলে এটা মনে করি না যে ছেলে বা মেয়ে আলাদা হোক বা এরকম কিছু। আমার কাছে আমার মেয়ে সমান। দুই বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করি না, দুই বাচ্চাকে সমানভাবে আদর করি, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার জন্য মেয়েটার দিকে একটু বেশি করে খেয়াল রাখতে হবে। পরিস্থিতি বদলালেও সমাজের কুসংস্কার, চাপিয়ে দেওয়ার মানসিকতা আর কন্যা শিশুর নিরাপত্তা নিয়ে অভিভাবককেও থাকতে হয় আতঙ্কের মধ্যে। তবুও মানবসৃষ্ট সাপোদসংকুল পরিবেশেই বেড়ে উঠছে এক একটি রাঙা ফুল। একটা মেয়ে হলে যা, নিজেও একটা মেয়ে, বাহিরেও ইপ্রিজিন হইতে হয়, মানে সব দিকেই যেটা হইতে হয়, ওদেরকেও নিয়েও টেনশনে থাকা হয়। আর নিজেও মানে খুব টেনশন, অনেকটাই টেনশন। মানে কেউ টাচ করতেছে, ব্যাগটা টাচ করতেছে, বা কেউ চোখে একটা ভাষা খারাপ বলতেছে, বা কেউ টাচ করেই খারাপ এরকম বলতেছে। মানে প্রত্যেকটা জায়গায় ইপ্রিজিন হতে হয়। পিতামাতা যারা আসেন তাদের একটা ধারণা থাকে যে আমার ছেলে মেয়েকে আমি পড়াশোনা করালাম, মানুষ করলাম, তারা ভবিষ্যতে আমাকে দেখবে। আসলে এর পাশাপাশি নিজের চিন্তাও পিতামাতাকে করতে হবে। বাচ্চার একটা হিজাব ধরে টান দিল, বা বাচ্চাকে এরকম কিছু কথা বললো, মেয়ে হইলেই বলে, ছেলে হইলে কেউ বলার সাহস থাকে না। এই পারিপার্শ্বিক চারিদিকে অবস্থা ঠিক করে একটা মেয়ে নিয়ে আপনার ভয় থাকে, মনে সংকোচ থাকে গার্ডিয়ানের। ছেলেরা তো স্বাধীনভাবে ঘুরতে পারে, মেয়েরা তো আর স্বাধীনভাবে ঘুরতে পারে না। যে গাড়ি দিয়ে যাইতেছে ওই গাড়ির ড্রাইভারটা ভালো হবে কিনা, যে স্কুলে পড়তেছে ওই স্কুলের আশেপাশে পারিপার্শ্বিক অবস্থা কেমন হবে, এগুলো নিয়ে অনেক কিছু চিন্তা করে তারপরে একটা মেয়ে বাচ্চাকে নিয়ে চলাফেরা করা লাগে। কখনো নিজ পরিবারে তো কখনো অপরিচিত পরিবেশে নির্যাতনের শিকার হতে হয় মেয়ে শিশুকে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, চলতি বছর প্রথম 6 মাসে 481টি ধর্ষণের মধ্যে শুধু শিশুই নিপীড়নের শিকার 445টি। আর 2024 সালে 516টি ধর্ষণের মধ্যে শুধু শিশুই 367টি। কন্যা সন্তান একটা ভোগ্যপণ্য, সেটা পরিবারের যত নিকটজন আপনজনই হোক না কেন, সেই সব সদস্যদের দিয়েই কিন্তু এই মেয়েরা নানান ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। সুতরাং সেখানে তার কিন্তু কোনো নিরাপত্তা নেই। একটা শিশু ঝুঁকিপূর্ণ অবস্থা নেই, কারণ যে সে বলতে পারে না, সে ভয় পায়, সে বলতে চাইলে তাকে বলতে দেয়া হয় না। পরিবার তাকে নানানভাবে, মানে জানলা সত্ত্বেও কিন্তু নানানভাবে কিন্তু তার মা বাবা অন্যান্যরা কিন্তু তাকে তার বলাটা থেকে বিরত রাখে। মানসিকতার পরিবর্তন আনতে হবে পরিবার আর সমাজের, তবেই কন্যা শিশুদের জন্য গড়ে উঠবে নিরাপদ আবাসস্থল। যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে আছেন, যারা নীতি নির্ধারণীতে আছেন, যারা নীতি বাস্তবায়ন করবেন, এই সব কিছুর মধ্যে তাদের মধ্যে কিন্তু আমরা কিন্তু এই যে একটা জেন্ডার সংবেদনশীলতা, নারীর প্রতি, কন্যা শিশুর প্রতি যে তার একটা দায়বদ্ধতা, কন্যা শিশুর অধিকারের প্রতি যে তার একটা দায়িত্ববোধ, কন্যা শিশুর অধিকারকে যে মর্যাদা দেওয়া, তার মানবাধিকার সম্বন্ধে জানা, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে আমরা মানে কোনোভাবেও গড়ে তোলা যাচ্ছে না। এবং মেয়েদের একটা মানুষ হিসাবে বিবেচনা করা, এই জায়গাটা কিন্তু আমরা খেয়াল করছি না, মনোযোগী হচ্ছে না, যার ফলে কিন্তু কন্যা শিশুরা ঘরে বাইরে অরক্ষিতই কিন্তু থেকে যাচ্ছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।